This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিবারের খাসির মাংসে যদি তেল একটু না ভাসে তাহলে ছুটির দিনটাই তো বৃথা, তাই না? আর তেলে ভাজা যদি না হয় তাহলে বাঙালির বিকেল সন্ধে বৃষ্টির বিকেল অর্থহীন, তাই তো? তেল চুপচুপে খাবারে বিপদ যে কতটা সেটা জেনেও কিন্তু আমরা সেটা খাই। তো মাসের শেষ রবিবার মন কি বাতে প্রধানমন্ত্রী দেশবাসীকে তেল খাওয়া কমানোর কথা বললেন। প্রধানমন্ত্রী এমন একটা বিষয় নিয়ে মুখ খোলায় দেখছি বেশ আলোচনা শুরু হয়েছে, তাই ভাবলাম বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে জানাই। নরেন্দ্র মোদীর দ্বিতীয় ইনিংসের শুরুতে 2019 সালের মাঝামাঝি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আরম্ভ হয়েছিল ফিট ইন্ডিয়া ক্যাম্পেইন। আর গত বছরের শেষ দিকে ল্যান্ডসেট গ্লোবাল হেলথের সার্ভে জানিয়েছে যে ভারতে 57% মহিলা ও 42% পুরুষ আনফিট। মন কি বাতে প্রধানমন্ত্রী নিজেও বললেন যে এই মুহূর্তে দেশে প্রতি 8 জনে একজন ওবেসিটির শিকার। স্থূলত্ব ডেকে আনছে নানা রোগ। এ থেকে মুক্তি মিলতে পারে যদি আমরা তেল খাওয়াটা কমাই। সাধারণ মানুষকে তেল খাওয়া কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে এই বিষয়ে সচেতনতা তৈরির জন্য আজ টুইটে 10 জনকে ওবেসিটি ওয়ারিয়র হিসেবে নমিনেট করেছেন প্রধানমন্ত্রী, যাদের মধ্যে রয়েছেন আনন্দ মহিন্দ্রা, মানু ভাকের, মীরাভাই চানু, ওমর আবদুল্লাহ, নন্দন নীলেকানি, শ্রেয়া ঘোষাল, সুধা মূর্তি, অভিনেতা মোহনলাল মাধবন ও দীনেশ লাল যাদব। প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ইতিমধ্যে আরও 10 জনকে ওবেসিটি ওয়ারিয়র হিসেবে নমিনেট করেছেন, যাদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সানিয়া মির্জা, সুপ্রিয়া সুলের মতন বিশিষ্ট ব্যক্তিরা। সম্প্রতি জম্মু কাশ্মীরে একটা টানেলের উদ্বোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে ওমর আবদুল্লাহর ঘনিষ্ঠ সৌজন্য বিনিময়ের ছবি সামনে আসে। আজ আমি আর সেসবে ঢুকছি না পলিটিক্সের কচকচানিতে। এই খবরে রাজনীতিবাদ শুধুই থাকুক স্বাস্থ্য আর স্বাস্থ্য। खाने में तेल का कम उपयोग और ओबेसिटी से निपटना यह केवल पर्सनल चॉइस नहीं है, बल्कि परिवार के प्रति हमारी जिम्मेदारी भी है। खान पान में तेल का अधिक इस्तेमाल हार्ट डिसीज, डायबिटीज और हाइपरटेंशन जैसी ढेर सारी बीमारियों की वजह बन सकता है। अपने खान पान में छोटे छोटे बदलाव करके हम हमारे फ्यूचर को स्ट्रॉन्गर, फिटर और डिसीज फ्री बना सकते हैं। इसलिए हमें बिना देर किए इस दिशा में प्रयास बढ़ाने होंगे। इसे अपने जीवन में उतारना होगा। हम सब मिलकर इसे खेल खेल में बहुत प्रभावी रूप से कर सकते हैं। আজকে এই তেল এক্সেস ফ্যাট আমাদের ডায়েটে যদি থাকে, সেটা যে কোনো রান্নাতে হোক বা এক্সেস ফ্যাট, যেমন মিষ্টি, যেসব মিষ্টি হয় দুধের মিষ্টি, আইসক্রিম, এই যে এগুলোতে এক্সেস ফ্যাট থাকে, এগুলো প্রচণ্ড হার্মফুল। কারণ আ পার্ট অফ ইট এরা ডিপোজিট করে যায় ব্লাড ভেসেলের মধ্যে, এবং বছরের পর বছর ডিপোজিট করতে করতেই যত হার্টের ডিজিজ, স্ট্রোক এগুলো হতে থাকে। যারা ডায়াবেটিক পেশেন্ট বিশেষ করে তাদের যদি এই তেল জমতে থাকে তাহলে কি হয়, ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে। কারণ তেল কি হবে, তেল ডাইরেক্টলি কোষের মধ্যে চলে যায় এবং গ্লাইকোলিসিস পাথওয়ে যেটা দিয়ে গ্লুকোজ কোষের মধ্যে মেটাবলাইজ করে, সেই গ্লাইকোলিসিসটা আটকে যায়। তাতে কি হয়, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তে থাকে। সুতরাং ডায়াবেটিস পেশেন্টে একটা ধারণা আছে মিষ্টি খাই না, মিষ্টি না খেলেই যে সুগার কন্ট্রোলে থাকবে তা নয়। উল্টো দিকে যদি খাওয়ায় তেলের মাত্রা বেড়ে যায় তাহলেও কিন্তু সুগার আনকন্ট্রোলড হয়ে যাবে। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।